तो कैसे हैं आप लोग। लाल जोड़ी पहने आना, हाथ मेहंदी वाला आएंगे। সো হ্যালো ভিউয়ার্স, তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো রিসেন্টলি ইন্ট্রোতে বা প্রিভিউতে যে ধরনের ভিডিওটা আপনারা দেখলেন, সো আজকে আমি এই ধরনের ভিডিওগুলোরই ব্রেকডাউন করব। তো আমাকে টেলিগ্রামে একটা ভাই এই ভিডিওটা সেন্ড করে বলছিল যে দাদা এই ধরনের টাটাস ভিডিওগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় তা নিয়ে একটা টিউটোরিয়াল দেন। তো চলুন দেখে আসি যে এই ধরনের টাটাস ভিডিওগুলো আপনারাও কীভাবে খুব সহজে ক্রিয়েট করতে পারবেন। তো এর জন্য আপনাদের দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো ফার্স্ট অ্যাপ্লিকেশন হচ্ছে পিক্সেল অ্যাপ, দেন সেকেন্ড অ্যাপ্লিকেশন হচ্ছে ক্যাপকাট, আর তার সাথে একটা ভিপিএন লাগবে। তো আপনারা এই তিনটা অ্যাপ্লিকেশন আমার টেলিগ্রাম কিংবা প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই খুব ইজিলিভাবে ডাউনলোড বা ইনস্টল করে নিতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে ওপেন করতে হবে পিক্সেল অ্যাপটি। দেন ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস দেখতে পেয়ে যাবেন। তো প্রথমত ক্যান্সেলে ক্লিক করুন, তো এটা ক্যান্সেল হয়ে যাবে না। এরপর আপনাদের প্রয়োজন পড়বে একটা ফটো, দেন একটা ব্যাকগ্রাউন্ড। তো আমি সমস্ত কিছু ম্যাটেরিয়ালসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করিয়ে দেবো। আদারওয়াইজ যারা টেলিগ্রামে জয়েন্ট হয়ে আছেন তাদেরকেও আমি টেলিগ্রামে প্রোভাইড করিয়ে দেবো। তো আমি কি করব, ফটোটা অ্যাড করার জন্য কি করবেন, এই যে নিচের ডাবল লেয়ারে ক্লিক করুন। সো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ফ্রম গ্যালারি অপশান রয়েছে, সরাসরিভাবে ফ্রম গ্যালারিতে ক্লিক করুন। সো ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এই ধরনের পিএনজি বা ফটোগুলো আপনারাও কিন্তু খুব সহজে সার্চ করে নিতে পারবেন। কীভাবে সার্চ করবেন বা কোথায় পাবেন, তো আমি এটা ব্যাক করে নিচ্ছি। সো এর জন্য আপনাদেরকে চলে আসতে হবে আপনাদের ফোনে থাকা পিন্টারেস্ট অ্যাপটিতে। তো এই অ্যাপসটাও আপনারা প্লে স্টোরে খুব সহজভাবেই পেয়ে যাবেন, লগ ইন করে নেবেন। তো পিন্টারেস্ট অ্যাপটি আমি ওপেন করে নিচ্ছি। অলরাইট, ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস দেখতে পেয়ে যাবেন। তো আপনারা কি করবেন, এই যে নিচের সার্চ বার রয়েছে, সার্চ বারে ক্লিক করুন। সো ক্লিক করার পর আবার উপরে দেখুন ক্যামেরার আইকন রয়েছে, ক্যামেরার আইকনে ক্লিক করতে হবে। তো এই প্রসেসটা অনেকেই আছে যারা জানেন, আর অনেকেই রয়েছে যারা জানেন না। তো আমি আরেকবারও দেখিয়ে দিচ্ছি। এরপর এখানে লক্ষ্য করুন আপনাদের মিডিয়া বা ফাইল অপশান বা অ্যালবাম অপশান শো হয়ে গিয়েছে, এখানে ক্লিক করুন। সো ক্লিক করার পর আমার টেলিগ্রাম থেকে যে পিএনজি বা পেপারগুলো আপনারা ডাউনলোড করবেন যে কোনো একটা সিলেক্ট করুন। তো সিলেক্ট করার পর স্ক্যানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আপনাদের কিন্তু পেপারগুলো চলে আসবে। তো আপনাদের যদি যেটা পছন্দ হবে সেটার ওপর ক্লিক করতে হবে। নাও ক্লিক করার পর ডাউনলোড কীভাবে করবেন, উপরের দিকে লক্ষ্য করুন 3 আইকন রয়েছে, এখানে ক্লিক করে ডাউনলোড ইমেজে ক্লিক করুন। তো এটা ডাউনলোড হয়ে যাবে। এরকম করে আপনারা কিন্তু এই পছন্দের মতো পিএনজি বা এই যে ফটোগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো আমি ব্যাক করে নিচ্ছি। এরপর আমরা চলে আসবো পিন্টারেস্ট অ্যাপটিতে। তো আমি কি করব, এখান থেকে পছন্দের মতো যে কোনো একটা পেপার সিলেক্ট করে নেব। দেন সিলেক্ট করার পরে রেশিও রাখবো আমরা 9:16, দেন টিক করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেটা চলে এসেছে। তো প্রথমত আমরা কি করব, যে নিউ টেক্সট লেখাটি রয়েছে এটা উপরে ডিলেটে ক্লিক করে ওকে ক্লিক করে নেব। সো এটা ডিলিট হয়ে যাবে। এরপর আমাদের কাজ হবে ফটো অ্যাড করা। সো আমরা কি করব, প্লাসে ক্লিক করব, ওপরের প্লাস আইকনে, দেন ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করে নেব। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ধরনের কাপল ফটোর যে ফটোগুলো রয়েছে এগুলো আপনারা কিন্তু পিন্টারেস্ট অ্যাপ থেকে খুব সহজেই নিয়ে নিতে পারবেন। তো আমি এক্সাম্পল হিসেবে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেব। না আপনারাও কী করবেন, পছন্দের মতো যে ফটোটা হবে সেটা সিলেক্ট করে নিতে হবে। তো চলুন আমি আমার পছন্দের মতো ফটো সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো এক্সাম্পল হিসেবে আমি এই ফটোটা সিলেক্ট করব। নাও সিলেক্ট করার পর আমরা কি করব, এর সাইজগুলো কমিয়ে নিতে পারি। এই যে চারো সাইডে এর সাইজটাও কমিয়ে নিতে পারবেন আপনারা। ওকে, তো আমি কিছুটা করে নিচ্ছি। অলরাইট, এরপরে টিক করে দেবো। সো দেখতে পাচ্ছেন ফটোটা চলে এসেছে। না এরপরে এটাকে কী করবো, এরকম করে ছোটো করতে হবে। তো দেখতে পাচ্ছেন আপনারা যেরকম রাখবেন রেখে নেবেন। সো আমি এতটুকু রেখে নিচ্ছি। না এরপরে এটাকে সেন্টারে করার জন্য বা মাঝখানে করার জন্য এই যে এখানে ক্লিক করুন গোল সার্কেলে, এগুলোকে সাইডে স্লাইড করে রিলেটিভ পজিশনে এসে সেন্টারে ক্লিক করে। তো এটা কিন্তু মাঝ বরাবর চলে আসবে। ওকে, এরপরে কী করতে হবে, আমি এটাকে একটু নিচে প্লেস করব। অলরাইট, এরপর আমরা এটাকে লক করব। সো লক করার জন্য আপনারা জানেনই এই যে এখানে ক্লিক করে এখানে তালার আইকন পাবেন, এখানে ক্লিক করলে এটা লক হয়ে যাবে। এখানে ক্লিক করলে আর এটা মুভ করবে না। এরপর আমাদের প্রয়োজন পড়বে একটা ক্যাপশনের। তো আমরা এই অপশানেতে ক্লিক করে টেক্সট, দেন এডিটে আসবো, নিউ টেক্সটটা ডিলিট করব। এরপর আমাদের যে ক্যাপশনটি রয়েছে সেটা লিখে নেব। তো আমার ক্যাপশন কপি করা নাই, তো আমি ওটা লিখে নিচ্ছি, দেন তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, সো অলরাইট ভিউয়ার্স, তো আমার এখানে কিন্তু টেক্সট বা ক্যাপশনের কাজ শেষ। সো আপনারাও কী করবেন, পছন্দের মতো যে ক্যাপশনটি হবে সেই ক্যাপশনটা লিখে নেবেন। ওকে,
এরপরে ওকেতে ক্লিক করুন। সো ক্লিক করে দেখতে পাচ্ছেন টেক্সটটা এখানে কিন্তু চলে এসেছে। এরপরে এটাকে ধরে শুরু করতে হবে, মানে টেক্সটটা যাতে দেখতে ভালো লাগে এরকমভাবে আপনাদেরকে এটা টেক্সটটা সাজিয়ে নিতে হবে। তাহলে করে নিচ্ছি। এরপর আমরা কি করব, এগুলোকে সাইডে স্লাইড করে প্রথমত বি যে স্টাইল রয়েছে এটা আমরা বোল্ড করে নেব। এরপর টিক করে দেব। এরপর আমরা চলে যাব এবি ফন্টে। সো এবি ফন্টে যাওয়ার পর মাই ফন্টে আসবো। নাও আমি এখান থেকে দুটো ফন্ট ইউজ করব। ফার্স্ট ফন্ট হচ্ছে সলাইমান লিপি, আর ইমোজিতে আমরা iOS ফন্টে ইউজ করব। তো আমরা ওকে, তো আমরা এখানে iOSটা ইউজ করে নিয়েছি, দেন টিক করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কাজ শেষ। এরপর এগুলোকে সাইডে স্লাইড করে কালারে এসে ব্ল্যাক কালার সিলেক্ট করে টিক করে দেবো। সো দেখুন এরপরে কত সুন্দর লাগছে আমাদের টেক্সটটা। তো এটাকে আর একটু বাড়িয়ে নেব সাইজটা। এরপরে এগুলোকে সাইডে স্লাইড করে রিলেটিভ পজিশনে আসবো, এই যেটা। তারপরে সেকেন্ড নম্বর অপশানে ক্লিক করে টিক করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টেক্সটটাও খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনাদের যদি কোনো লোগো থেকে থাকে টিকটক আইডি বা ফেসবুক পেজের, তো এখানে অ্যাড করে নেবেন। সো আমি সেটা দেখাচ্ছি না, যদি থাকে করে নেবেন। তো আমার কাছে হয়তো কোনো লোগো নেই এখন আপাতত। সো আপনারা কি করবেন, যদি থাকে তো আপনারা অ্যাড করে নেবেন। ওকে, তো আমি সময় ওয়েস্ট করতে চাই না, তো আমি ব্যাক করে নিচ্ছি। সো এতটুকু হয়ে যাওয়ার পর এরপরে এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করার জন্য উপরে থ্রির আইকনে ক্লিক করতে হবে। এখানে এক্সপোর্ট ইমেজে ক্লিক করে এটা ডিফল্ট হবে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিন। সো গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাওয়ার পর ব্যাক করুন। এরপর আপনাদেরকে ওপেন করতে হবে ক্যাপকাট। সো অবশ্যই যারা ইন্ডিয়ান সার্ভার থেকে ক্যাপকাট অ্যাপটি ইউজ করবেন অবশ্যই সাথে একটা VPN কানেক্ট করে নেবেন। ওকে, সো আমরা এটাকে প্রথমত অ্যাড আসতে পারে, তো আমি এটাকে কেটে নিচ্ছি। এরপরে এটাকে কানেক্ট করব। অলরাইট, সো যতক্ষণ কানেক্ট হচ্ছে, যারা এত দূর পর্যন্ত চলে এসেছেন তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন, কারণ খুব গরমে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও ক্রিয়েট করতে হয়। ওকে, যাই হোক আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করব। অলরাইট, সো ওপেন হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, নিচের প্লাস আইকন বা নিউ প্রজেক্টে অপশানটিতে ক্লিক করুন। সো ক্লিক করার পর ফটো সেকশনে এসে যে ফটোটা মেক করলেন পিক্সেল অ্যাপ থেকে, সেই ফটোটা এখানে অ্যাড করুন। তো অবশ্যই এই যে এইচডিতে ক্লিক করে অ্যাড করবেন, তো কোয়ালিটিটা ভালো হবে। এরপরে অ্যাডে ক্লিক করুন। সো অ্যাডে ক্লিক করা মাত্র আপনাদের ফটোটা এখানে কিছুক্ষণ লোডিং হবে, দেন ফটো অ্যাড হয়ে যাবে। এরপরে ফটোটায় ক্লিক করে এর ডিউরেশন যতদূর বাড়াতে চান বাড়িয়ে নিন। এরপরে স্টার্টিংয়ে আসুন। তো স্টার্টিংয়ে আসার পর একবার ব্যাক করুন। এরপরে চলে আসুন এফেক্ট, ভিডিও এফেক্টে। অলরাইট, সো আমাদের এখানে এফেক্টগুলো শো হবে। ওকে, তো ফার্স্ট যেটা ইউজ করতে হবে আপনাদেরকে, চলে আসুন লেন্সে। তো লেন্সে আসার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো এফেক্ট শো হয়ে গেছে। তো আপনারা কি করবেন, HDRটা ক্লিক করবেন বা 4K যেটা মানে আপনাদের বেস্ট হবে সেটা সিলেক্ট করবেন। তো আমি এখানে অবশ্যই HDRটা সিলেক্ট করব। এরপরে অ্যাডজাস্টে ক্লিক করব। এরপর এর সাইজটা কিছুটা কমিয়ে নেব, লাইক এতটুকু রেখে নেব। এরপর আপনারা আপনাদের অ্যাকর্ডিং অ্যামাউন্ট এগুলো আপনারা কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন যে কতটুকু রাখলে আপনাদের ভিডিওর কোয়ালিটিটা আরও বেস্ট লাগে। ওকে, তো আমি এতটুকু করে টিক করে দেবো। এরপর এটাকে ধরে ভিডিও এন্ড পর্যন্ত করে নিয়েছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ শেষ। এরপরে ব্যাক করব, আবারও ভিডিও এফেক্টে ক্লিক করব। সো ক্লিক করার পরে এবার আমরা কি করব, চলে আসব নাইট ক্লাবে। তো নাইট ক্লাবে আসার পর প্লে পেন্ডুলামটা আপনাদেরকে খুঁজে নিতে হবে, এই যে প্লে পেন্ডুলাম এটা। ওকে, তো এটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর অ্যাডজাস্টে একবার ক্লিক করব। এরপরে এর ইনফিনিটিটা কমিয়ে নেব, এই যে দেখুন। ওকে, আপনারা যেরকম রাখতে চান করে নেবেন, টুইস্টটা কমিয়ে নেবেন। অলরাইট, কাজ শেষ। এরপরে টিক করে নিতে হবে। এরপরে এটাকেও ভিডিও অ্যাকর্ডিং করে নিয়েছি। এরপরে স্টার্টিংয়ে এসে ব্যাক করব, আবারও ভিডিও এফেক্টে ক্লিক করব। আর বলে দিচ্ছি যে এফেক্টগুলো আমরা এখানে ইউজ করব সেগুলো আমি আমার মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার আপনারাও কী করবেন, আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তো যাই হোক আমরা এখানে দুটো এফেক্ট ইউজ করে নিয়েছি। এরপর আমরা চলে আসবো ডিস্টোর্টেশন। এরপর এখানে আসার পর রিপ্লিটা সিলেক্ট করব, এই যেটা অ্যাড হয়ে যাওয়ার পর আমরা কি করব, টিক করে দেব। এরপরে এটাকে ভিডিও এড করে নেব। এরপর এটাকে অ্যাডজাস্টে ক্লিক করে এর শার্পনেস, দেন ব্লার, দেন সাইজ এগুলো কমিয়ে নেব। পারফেক্ট, ঠিক করতে হবে। এরপরে ব্যাক করব। আবারও আপনারা কি করবেন, ভিডিও এফেক্টে ক্লিক করে এফেক্ট, দেন ভিডিও এফেক্টে ক্লিক করব। এরপরে চলে আসবো ওপেনিং অ্যান্ড ক্রসিংয়ে।
অলরাইট, সো আসার পর এখানে আপনাদেরকে কিছু করতে হবে না, অনেকগুলো এফেক্ট পাবেন। তো হ্যালো ব্লাড যদি বেস্ট লাগে তো এটা সিলেক্ট করবেন, আর যদি ডায়মন্ড এফেক্ট ইউজ করতে ভালো লাগে তো ডায়মন্ড এফেক্ট ইউজ করতে পারেন। তো আমি দেখে নিচ্ছি কোনটা ভালো লাগছে। অলরাইট, তো হ্যালো ব্লাডটা ইউজ করবো আমি, দেন ঠিক করে দেবো। এরপর এটাকেও ভিডিও অ্যাকর্ডিং করে নিয়েছি। সো কাজ শেষ, আর এখানে আপনাদেরকে কিছু করতে হবে না। ও সরি, হ্যালো ব্লাডটা স্টার্টিংয়ে রাখবো, অবশিষ্টটি ডিলিট করব। ওকে, অলরাইট, ওকে হয়ে গেছে। এরপরে মিউজিক অ্যাড করার জন্য কি করতে হবে, ওভারলে, অ্যাড ওভারলেতে ক্লিক করব না, ভিডিও থেকে মিউজিকটা স্টার্ট করব। তো আমি ভিডিওটা সিলেক্ট করব, এই যে ভিডিওটা। এরপর আমরা কি করব, ভিডিওটায় ক্লিক করে এগুলোকে সাইডে স্লাইড করে চলে যাব এক্সট্রাক্ট অডিওর অপশানটিতে। এখানে ক্লিক করলে এক্সট্রাক্ট হয়ে যাবে। আর একবার ওভারলেতে এসে সেই ভিডিওটায় ট্যাপ করে ভিডিওটা ডিলিট করে দেন। তো চলুন একবার প্লে করে দেখি। ওকে, সো ফাইনালি আমাদের ভিডিওটা মেক হয়ে গেছে। না, এক্সপোর্ট করার জন্য উপরের তীর আইকনে ক্লিক করতে হবে। সো ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো হোপ আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সো ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর নেক্সট পরবর্তী কোন টপিকের ওপর ভিডিও চান অবশ্যই সেই ভিডিওটাও সেন্ড করে দেবেন। ততক্ষণের জন্য গুড বাই।